এই সূরাটা তেলাওয়াত করো না। তোমার যে সকালে 10 বার পড়ো, বিকালে 10 বার পড়ো, এই সূরাটা হাজারাত কিয়ামত পর্যন্ত আমল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা পালাখানা বানায়া দিবে। এখন আসলে আরেকটু সামনে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাসটা মহব্বতে নিয়মিত পড়বে, এই তেলাওয়াতের কারণে শুধুমাত্র তেলাওয়াতকারীকে ক্ষমা করা হয় না, এই তেলাওয়াতের কারণে ওই তেলাওয়াতকারীর আব্বা আম্মার গুনাহও মাফ করে দেওয়া হয়। তারপর তাইলে কোসওয়াল জমিনে প্রথম ওয়াজ করতেছি, এটা কমিলা বিভাগ কমিলা ডিস্ট্রিক্ট ওয়াজ করে নিতে সন্তরে আচ্ছা প্রথম পেতেছি মারহাবা মারহাবা। হ্যাঁ, প্রথমে 22 বছরের ওয়াজের ইতিহাসে এই এলাকাতে প্রথম। এরপর আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাস নিয়মিত ভাবে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, সে যেদিন মারা যাবে, ওই মারা যাওয়ার ভিতরে দুইটা ফেরেশতা জানাজায় নামবে। একটা ফেরেশতার নাম হলো জিবরাইল, আর একটা ফেরেশতার নাম হলো হযরত মিকাইল। হায়রে কত কষ্ট, কত কষ্ট! এই সূরাটা তো ছোট্ট সূরা, কত পূজা টানলেন, কত কষ্ট করলেন, আমলটা করেন না। আমার নবী, আপনার নবী বলেন, এই সূরাটা যারা নিয়মিত ভাবে যখন মহব্বতের সাথে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সবাই আমার সাথে আবারও পড়ুন। আমি তাফসীর করলে এগুলো বলি আর কি, তাফসীর না করলে বলি না। তাফসীর যখন করি, ওই তাফসীরের মধ্যে এই শানে নুজুল, শানে উরুদ, আয়াত নাযিলের কারণ এবং ফজিলত এবং আয়াতের অর্থ এবং ব্যাখ্যা, এগুলো নিয়ে আমি তাফসীর করলে এগুলো বলি, নাইলে বলার প্রয়োজন হয় না। এরপরে যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বলেছেন, আগে আমাদের আল্লাহ দিয়া শুরু করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যারা আমাদেরকে কি বলে, যারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগায়, আমাদেরকে মাজার পূজারি বলে, এদের মোকাবেলায় এই সূরাটা বড় ক্ষেপণাস্ত্র। আমার সাথে সাথে আবার পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখন প্রশ্ন হলো, হুজুর এটার অর্থ কি? আল্লাহ কয়, ও বন্ধু জাস্টি হুসে আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক, কিন্তু আল্লাহ এখানে ওয়াহিদুন ব্যবহার না করে আহাদুন কেন ব্যবহার করলো? এই বেদ আপনার জানতে হবে। এই বেদগুলো সুন্নিরা জানে, দেখেই মাজার গিয়ে সাজদা করে না, সাজদা বাবার মালিককে। এই জন্য যারা আমাদেরকে মাজার পূজারি বলে